नमस्कार बंधुरा आजके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी सुस्वादु एकटा पायेसेर रेसिपि करे देखाबो, सेटा होच्छे छानार पायेस। এই ছানার পায়েসটা বানানো যেমন সোজা, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তাহলে চলুন আমি কিভাবে ছানার পায়েসটা বানাই সেটা দেখে নেওয়া যায়। তার জন্য আমি ছানার পায়েস বানানোর জন্য প্রথমে আগে ছানাটা কাটিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই। কড়ার মধ্যে দিয়ে দেবো একটুখানি জল। জল দিয়ে নিলে দুধটা কড়ার তলায় লেগে যাওয়ার ভয় থাকবে না। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এখানে আমি ফুল ফ্যাট নিয়েছি। এবার গ্যাসটাকে ধরিয়ে দেবো। এবার আমি দুধটা বলক ওঠা পর্যন্ত জাল দিয়ে নেব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি পায়েসের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন ছানাটা আমি কাটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে দুধটা বলক উঠে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। নিভিয়ে এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে দুধের যে গরম অতিরিক্ত গরম ভাবটা একটুখানি কমিয়ে নেব। যদি এইভাবে আপনারা ছানাটা কাটেন তাহলে কিন্তু ছানাটা খুব সফট হবে। খুব গরম দুধে যদি আপনারা ভিনেগার দিয়ে দেন কিংবা পাতিলেবুর রস দিয়ে দেন তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। এইভাবে একটু মিনিট 3-4 এইভাবে নাড়াচাড়া দিয়ে অতিরিক্ত যে গরমটা থাকে সেটা একটুখানি কমিয়ে নিলে ছানাটা কিন্তু খুব সফট আর নরম হয়। দেখুন বন্ধুরা, এখানে আমি ভিনেগার নিয়ে নিয়েছি। এখানে আমি 3 চামচ ভিনেগার, 3 চামচ জল নিয়েছি। আপনারা চাইলে পাতিলেবুর রস দিয়েও কাটাতে পারেন, কিন্তু যতটা পাতিলেবু নেবেন ততটাই কিন্তু জল নেবেন। তাহলে কিন্তু ছানাটা খুব সফট আর নরম হবে। আর আপনারা ছানা কাটার পাউডার দিয়েও কাটাতে পারেন কিংবা টক দই দিয়েও আপনারা ছানাটা কাটাতে পারেন। এবার আমি এই জলটা দিয়ে দেবো। আপনাদের কম বেশি ভিনেগারের জল লাগতে পারে। এবার এইভাবে আস্তে আস্তে নাড়ব। দেখুন ছানা কাটতে শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা, ছানাটা আমার দেখুন কেটে গেছে। এবার আমি ছানাটাকে ছেঁকে নেব। তার জন্য এখানে একটা গামলা নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। আপনারা ছাঁকনির বদলে কাপড় বা সুতির যে কাপড় হয় কিংবা সুতির রুমাল হয় তাতেও ছেঁকতে পারেন। আমি এতে ছেঁকে নেব। এইভাবে আমি ছানাটা ছেঁকে নেব। দেখুন বন্ধু, আমি ছানাটা ছেঁকে নিয়েছি। এবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, যে ভিনেগারের যে গন্ধটা থাকে সেটা চলে যাবে। এইভাবে আমি ছাঁকনিটাকে রেখে দেবো আধ ঘন্টা মতো, যে ছানার যে এক্সট্রা জল সেটা বেরিয়ে যাবে। দেখুন বন্ধু, এখানে আমি কিছু পেস্তা ভিজিয়ে রেখেছি আগের থেকে, আর কিছু কাঠবাদাম নিয়েছি। এগুলোকে আমি কুচিয়ে নেব। আপনারা পেস্তা চাইলে গোটা গোটাও দিতে পারেন, কিন্তু কুচিয়ে দিলে ভালো হয়। গোটা গোটা দিলে মুখে পড়বে, আর কুচিয়ে দিলে অতটা মুখে পড়বে না। আমি তাহলে এগুলোকে কুচিয়ে নেব। ওইদিকে ছানাটার জল ঝরতে ঝরতে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। যে ছানার পায়েসটা বানাবো তার জন্য দুধটা জাল দিয়ে নেব। এবার আমি কড়াইতে একটুখানি জল দিয়ে দেবো। এখানে আমি 500 দুধ নিয়ে নিয়েছি।
1 কিলো ছানার জন্য 500 দুধ। এবার দুধটাকে আমি জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে গেছে। এখানে আমি চিনি দিয়ে দেবো। এখানে আমি 100 গ্রাম চিনি দিচ্ছি। আপনারা মিষ্টি আপনাদের স্বাদ মতো দেবেন, কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যেহেতু আমরা একটু মিষ্টি বেশি খাই। ছানার পায়েসে কিন্তু খুব বেশি মিষ্টি ভালো লাগে না। এই চিনিটা দিয়ে আরও মিনিট 5 আমি জাল দিয়ে নেব, যাতে দুধটা আর একটু শুকিয়ে যায়। দেখুন বন্ধুরা, পেস্তাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখুন সুন্দরভাবে চোকলাগুলো উঠে যাচ্ছে। এইভাবে ভিজিয়ে রাখলে পেস্তার যে খোসাগুলো হয় সেগুলো কিন্তু সুন্দরভাবে উঠে যায়। দেখুন, এই দেখুন। এবার আমি পেস্তাগুলোকে কুচিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধটা কতটা কমে গেছে। এবার আমি যে ছানাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এইভাবে একটুখানি হাত দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে। এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে আমি ছানাটা দিয়ে দেবো পুরোটা। দেখুন বন্ধুরা, এখানে আমি ছানাটা দিয়ে দিয়েছি। এবার মিনিট 2 আমি এটাকে একটু ফুটিয়ে নেব। খুব ঘন করব না, তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে একদম ঘন হয়ে যাবে। একটু পাতলা রাখলে ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা ঠিকঠাক পায়েসটা রেডি হবে। সামান্য দিয়ে দেবো একটুখানি নুন। একটুখানি আমার দিদা মা ওরা ঠাকুমা ওরা বলতো যে যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে খেতে ভালো লাগে। এবার মিনিট 2 আমি একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ছানার পায়েসটা রেডি হয়ে গেছে। আর বেশি শুকাবো না, কেন ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও শুকিয়ে যাবে। এবার আমি ছানার পায়েসটা নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এখানে কাঠবাদাম আর পেস্তাটা যে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবার আমি সাজিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা আপনারা 6 থেকে 7 ঘন্টা, একটু ঠান্ডা হওয়ার পরে 6 থেকে 7 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করতে পারেন। তাতে কিন্তু খেতে আরও সুস্বাদু লাগবে, আরও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি 6-7 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করব।